প্রিয় পরিবার, ভিক্টরি উইথ অ্যাশ এবং অ্যাশ মুফারেকে নিয়ে মেগান মিচেল ম্যাম আজ একটি দুর্দান্ত ভয়েস বার্তা শেয়ার করেছে। তিনি মূলত কি বুঝাতে চেয়েছেন চলুন একটু শুনে বাংলায় বিস্তারিত আলোচনা করি। Good morning, good evening, happy Sunday, everyone. I know that we are all eagerly awaiting information. We know that Ash is working so hard behind the scenes and এরপর তিনি খুব খোলাখুলিভাবে স্বীকার করেন যে আমরা সবাই অধীর আগ্রহে তথ্য বা আপডেটের জন্য অপেক্ষা করছি। তিনি এই অনুভূতিটাকে অস্বীকার করেন না, বরং বোঝান যে এটা স্বাভাবিক। কিন্তু এখানেই তিনি সবাইকে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তিনি সবাইকে উৎসাহ দিচ্ছেন যেন আমরা ধৈর্যশীল এবং অবিচল থাকি। বিশেষ করে আমরা আমাদের দল, আমাদের আশেপাশের মানুষ, আমাদের সার্কেলের সঙ্গে কি বার্তা শেয়ার করছি সেই বিষয়ে খুব সচেতন থাকতে বলেন। মানে আতঙ্ক, গুজব বা অতিরিক্ত চাপ যেন আমরা অন্যদের মধ্যে ছড়িয়ে না দিই। তিনি বলেন, দয়া করে অন্যদের সঙ্গে কথা বলার সময়ও ধৈর্যের পরিচয় দিন, কারণ একজন নেতার বা সচেতন সদস্যের দায়িত্ব হল অন্যদের মানসিকভাবে স্থির রাখা। এরপর তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা সবাই জানি যে অ্যাশ পর্দার আড়ালে খুব কঠোর পরিশ্রম করছেন। যদিও আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু কাজ যে থেমে নেই সেটা নিশ্চিত। তিনি আরও বলেন, যদি অ্যাশের এমন কিছু থাকত যা এখনই আমাদের জানানো প্রয়োজন, তাহলে তিনি অবশ্যই জানাতেন। তিনি চুপ আছেন মানে এই নয় যে কিছু হচ্ছে না, বরং এর মানে হলো অনেক বড় বড় কাজ চলছে, যেগুলো কৌশলগতভাবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। এখানে তিনি বোঝাতে চান, কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নীরবতার মধ্যেই প্রস্তুত হয়। সবকিছু প্রকাশ করার জন্য সঠিক সময় দরকার। তাই তিনি সবাইকে অনুরোধ করছেন এই ধৈর্যের বার্তাটা যেন আমরা দৃঢ়ভাবে সবার কাছে পৌঁছে দিই, যেন কেউ হতাশ না হয়, কেউ দিগ্ভ্রান্ত না হয়। তিনি বলেন, অনেক সময় আমরা উপরে কিছুই দেখতে পাই না, কিন্তু নিচে ভেতরে ভেতরে অনেক কিছু তৈরি হতে থাকে। ঠিক যেমন মাটির নিচে বীজ অঙ্কুরিত হয়, চোখে দেখা যায় না, কিন্তু সময় হলে ফল আসে। এই কারণে তিনি সবাইকে উৎসাহ দেন, অপেক্ষা করতে করতে অলস বা উদ্বিগ্ন না হয়ে ব্যস্ত থাকুন, কাজে লেগে থাকুন, নিজের প্রস্তুতি চালিয়ে যান। সবশেষে তিনি আবার একটি ইতিবাচক ও আশাবাদী সুরে কথা শেষ করেন। তিনি সবাইকে একটি দারুণ রবিবার কাটানোর শুভেচ্ছা জানান, খুব শিগগিরই আবার কথা হবে এই আশ্বাস দেন এবং সবাইকে আশীর্বাদ জানান।